উহ, আর পারা যাচ্ছে না, যা গরম পড়েছে। সত্যি স্কুলটা কদিন ছুটি দিলেই বাঁচি। বলতো ফেকলে, গরমকালে সবচেয়ে কাদের সুবিধা হয়? এটাও তুই জানিস না? গরমকালে তাদেরই সুবিধা হয় যাদের বাড়িতে এসি আছে, এসি। আরে না না কেলটে, তা নয়, বল কার সুবিধা হয়, কোন মানুষদের বেশি সুবিধা হয়। তুই বলে দে না, অত ব্যাগ ব্যাগ যখন করছিস কানের গোড়ায় মাথা খেয়ে নিলি। আরে গরমকালে তাদেরই সুবিধা যারা ঘর থেকে বেরোতে চায় না। যেমন আমার বাঁদিকে একজন বসে আছে। দেখ, তোকে কিন্তু লাস্ট লাস্ট এই শেষবারের মতন কয়া দিতেছি, আমার সঙ্গে কিন্তু লাগতে যাবি না। অবস্থা খারাপ কইরা ছেড়া দেবো, আমারে চিনিস না। ওই গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং। সবাই এসে গেছিস তো? গুড মর্নিং। সবাই এসে গেছি স্যার। দীর্ঘ 1 মাস বাদে আমাদের স্কুল খুললো। আশা করি গরমের ছুটিটা খুব ভালোভাবে কাটিয়েছিস। আজকে আমরা এই গরমকাল নিয়েই আলোচনা করব, কারণ এখনো বর্ষা আসতে অনেক দেরি। হ্যাঁ, এই যে ফার্স্ট বেঞ্চে আমার বাঁদিকে, বাবা তুই আয়, বাইরে বেরিয়ে আয় তো। এসে সামনে বল, গরমকাল নিয়ে কিছু বল। স্যার, আপনার কোশ্চেনটা ঠিক বুঝতে পারলাম না, একটু ভেঙে বললে ভালো হয়। আরে এর মধ্যে আর ভাঙাচোরার কি আছে? আমি তো কইলাম গরম নিয়ে একটা রচনা বল। মানে তোরা যে ছুটিতে পড়াশোনাটা করেছিস সেটা দেখি। অবশ্যই প্র্যাকটিক্যাল হওয়া দরকার, মানে যেটা তোরা দেখছিস। ইয়েস স্যার, ইয়েস স্যার, অবশ্যই। আমি শুরু করছি স্যার তাহলে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের দিকে তাকিয়ে বল, মানে ওদের দিকে, আমার দিকে তাকাতে হবে না। বন্ধুগণ, ছাত্রগণ, সবাই শোনো। আমাকে গরম নিয়ে বলতে বলা হয়েছে স্কুলের তরফ থেকে। আমার শিক্ষক মহাশয় খুব আশা করেছেন যে আমি গরম নিয়ে কিছু বলি। হ্যাঁ হ্যাঁ বাবা, একটু তাড়াতাড়ি বল, কারণ ঘন্টা পড়ে যাবে। আজ প্রথম দিন তো, ছুটির ঘন্টা খুব তাড়াতাড়ি পড়বে। ইয়েস স্যার, ইয়েস স্যার, একটু তাড়াতাড়ি বলতেছি। গরম বিভিন্ন রকমের হয়, প্রথম থেকে শুরু করি। চুল গরম, মাথা গরম, চোখ গরম, মুখ গরম, নাক গরম, গলা গরম, পেট গরম, হাত গরম, পকেট গরম, জামা গরম, পা গরম, পায়ের আঙ্গুল গরম। যদিও এইসব গরমে ঘাবড়াবার কিছু নেই, এর বিভিন্ন ঔষধ পাওয়া যায়। চুল গরম, মাথা গরমে আপনি মাথায় তেল দিয়ে দিন, নবরত্ন তেল, খুব ভালো। মাথা গরমে মাথায় শুধু ঠান্ডা জল ঢালুন। চোখ গরম করলে পরে পালিয়ে যাবেন, ওইখানে যেন থাকবেন না। মুখ গরম মানে উল্টোপাল্টা কথা শোনাবে আপনাকে, আপনি ওখান থেকে যত তাড়াতাড়ি পারেন কেটে পড়ুন। এবার হইলো গলা গরম। গলা গরমে তেমন কিছু ভয়ের কিছু নেই। পেট গরম খুব সাংঘাতিক, আপনি ওনার পাশে বসতে পারবেন না, যখন তখন বিভিন্ন ধরনের গন্ধ বেরোবে। হাত গরম, হাত গরম মানে বুঝতেই পাচ্ছেন, হাতটাকে ঠান্ডা করতে হবে। পারলে একটু দূরে থেকে থাকবেন আপনি যার হাত গরম হয়েছে তার থেকে। পকেট গরম, পকেট গরম মানে মানুষের একদম খুব ভালো সময়। ওই সময় যত পারবেন ওনার কাছে আসবেন, যা চাইবেন তাই খাইয়ে দেবে আপনাকে, যা চাইবেন সেটাই করে দেবে। পা গরম, পা গরমে না থাকাই ভালো কাছে পিঠে, কখন দুটো কিক মারবে পিছনে আপনি ছিটকে গিয়ে পড়বেন, ইত্যাদি ইত্যাদি। আরে হতভাগা, আমি গরম নিয়ে বলতে বলিনি, গরমকাল, গরমকাল মানে গ্রীষ্মকাল নিয়ে রচনা বলতে বলছি। জি আজ্ঞে স্যার, সেটাই কইতেছি। হ্যাঁ, আমার হাতে সময় খুব কম, স্যারের কাছে সময় খুব কম, কারণ ছুটির ঘন্টা যে কোনো মুহূর্তে পড়তে পারে, যতই হোক এটা গরমকাল। সুতরাং আমি খুব সংক্ষেপে মানে শর্টকাট ইউজ করছি। এই গরমকাল খুব সাংঘাতিক কাল, খবরদার ঘর থেকে বেরোবেন না। যতই আমাদের শিক্ষক মহাশয়রা ডাকুক না কেন, পারলে পরে ঘরের মধ্যেই থাকবেন। ঘরের মধ্যে যারা থাকে সবসময় তাদের ঘরকুনো বলে। তবে এই কথাটি ঠিক, গরমকালে কিন্তু পাগলাগারো মানে মেন্টাল হসপিটালগুলো সব ভর্তি হয়ে যায়, চারিদিকে মানুষজন সব পাগলের মতন ঘুরে বেড়ায়। গরমকালে কুকুরগুলো কিন্তু ঘো ঘো করে আর জিভ বার করে কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। আপনারা খবরদার কুকুরের কাছে যাবেন না বা কুকুরকে কোনো রকম ডিস্টার্ব করবেন না। আবার বলছি, বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। সোজাসুজি সূর্যের আলোয় ঘুরবেন না, পারলে ছাতা নেবেন, সঙ্গে একটু পারফিউম রাখবেন, নাহলে আমাদের জিএফরা আমাদের পাশ থেকে পালিয়ে যাবে। মাঝে মাঝে আমাদের এই হাতের তলায় মানে বগলে একটু পারফিউম দিয়ে নেবেন। পাউডার, ট্যালকাম পাউডার দেবেন, খুব ভালো ভালো পাউডার আজকাল কোম্পানির পাওয়া যাচ্ছে, ওই পাউডারগুলোও লাগাবেন, তবেই না আপনাকে স্মার্ট লাগবে। এবার আসি নদী, নালা, খাল, বিল, এগুলো গরমকালে সব শুকিয়ে যায়। যদি আপনি সাঁতার না জানেন, নদীতে নেমে যাবেন, কোনো অসুবিধা নেই, হাঁটু অব্দি জল থাকবে, ওইখানে আস্তে আস্তে সাঁতারটা শিখে নিতে পারবেন, মাছও পেয়ে যাবেন কিছু।
পারলে পকেটে করে মাছ ধরে নিয়ে চলে আসবেন। থাক থাক, বুঝতে পেরেছি তোরা এরকমই পড়াশোনা করেছিস। যা, আজকে এই অবধি ছুটির ঘন্টা পড়ে গেছে, বাড়ি চলে যা, কালকে আবার দেখছি। আজকে প্রথম দিন, কিছু বললাম না আমি।